এখানে যে সিন্ডিকেট আছে, যে নেতাদের আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পৌরসভা। হয়তো তারা বলবে তাদেরকে দাগে দেওয়া হয় নাই, তার জন্য তারা মানববন্ধন করছে। আমাদের বাক এর ৮-১০ দিন আগে যে প্রোগ্রাম করেছিল তখন এসেছিল, আমরা নাকচ করে দিয়েছি। যে পৌরসভা জনগণের হওয়ার কথা ছিল, সেই পৌরসভা আজ দালালদের আঁতুর ঘর। পৌরসভাকে বানানো হয়েছে সিন্ডিকেটের আঁতুর ঘর, যেখানে সিন্ডিকেট ছাড়া কোনো কথা শোনা হয় না, যেখানে দালাল ছাড়া কোনো কাজকর্ম সম্পন্ন হয় না। সেই দালাল এবং সিন্ডিকেট নিয়ে যে পৌরসভা চলে, সেই পৌরসভা কখনো জনগণের হতে পারে না। প্রত্যেকটার অটো ড্রাইভার যারা লাইসেন্স হস্ত মালিক করছেন, প্রত্যেকের কাছ থেকে ৭ থেকে ১ লক্ষ টাকা করে সোনা নেওয়া হয়েছে। এই টাকাগুলো হিসাব কে দিবে? আমার এই রাস্তায় গাড়ি চলাচলের, টমটম চলাচলের, মিনি রিক্সা চলাচলের ক্ষমতা আছে মাত্র ১ থেকে ১,৫০০, কিন্তু এই পৌরসভা লাইসেন্স দিয়ে রেখেছে ৩ থেকে ৪,০০০। আমরা শুনেছি এখন নাকি আরো কয়েক হাজার লাইসেন্স দেওয়ার একটা ভালো বন্দোবস্ত চলছে। সেখান থেকে যারা অ্যাকচুয়ালি গাড়ির মালিক, যারা লাইসেন্স পাওয়ার দাবিদার, তাদেরকে জিম্মি করে রেখে একটা সিন্ডিকেট লাইসেন্স, পুরো লাইসেন্স প্রসেসটাকে জিম্মি করে রেখেছে। এই সবকিছুর দায়িত্ব এই পৌরসভা। আমাদের নাগরিক সেবার যে বিষয়টা, সেই বিষয়টা সামনে দেখিয়ে আমাদের এই পিছনে হাজার হাজার লাইসেন্সের বাণিজ্য করে গেছে এবং একই সাথে দুর্নীতিবাজ অযোগ্য পৌর প্রশাসক এখনো পর্যন্ত পৌরসভায় বহাল আছে। এখানে যে সিন্ডিকেট আছে, যে নেতাদের আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পৌরসভা। কক্সবাজারের যে অযোগ্য পৌর প্রশাসক আছে, আপনার কি কেন্দ্র জ্ঞান নাই? আপনার কি শুভবুদ্ধি হৃদয় হয় না? আমরা যে এখানে ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধিরা এখানে যে এসে তীব্র তাপদা হয়ে আমরা যে এখানে মানববন্ধন করছি, আপনার বিরুদ্ধে আপনার কি ন্যূনতম কমন সেন্স নেই? আপনি কিভাবে এখনো পর্যন্ত সেই পৌর প্রশাসকের গদিতে আপনি এখনো বসে আপনার অযোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন? সোশ্যাল মিডিয়াতে এখানে নিউজ পোর্টাল আসছেন, সেখানে অনেকেই বাজে কমেন্ট করবে। কি কমেন্ট? হয়তো তারা বলবে তাদেরকে দাগে দেওয়া হয় নাই, তার জন্য তারা মানববন্ধন করছে। আমাদের বাক এর ৮-১০ দিন আগে যে প্রোগ্রাম করেছিল তখন এসেছিল, আমরা নাকচ করে দিয়েছি। আমাদের আন্দোলন বাগের আন্দোলন নয়, আমাদের আন্দোলন নাগরিক সেবা পাওয়ার আন্দোলন।